ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এবার নারীদের ছড়াছড়ি। সম্ভাব্য প্রার্থী ৬০ জন। নারী ভোটারও রয়েছে মোট ভোটের প্রায় অর্ধেক। এবারের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নারীদের ভোট। আবাসন সংকট সমাধানের পাশাপাশি নারী বান্ধব ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। মাহি হাসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। এবারের নির্বাচন শুধুই প্যানেল ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা কিংবা রাজনৈতিক সমীকরণে সীমাবদ্ধ নেই, বরং নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন একাধিক প্যানেলের নেতৃত্বে থাকা নারী প্রার্থীরা। পিছিয়ে নেই ভোটারের সংখ্যায়ও। ৩৯,৭৭৫ জনের মধ্যে নারী ভোটার রয়েছেন ১৮,৯০২ জন। এবারের নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামের প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। এছাড়া প্রতিরোধ পর্ষদ প্যানেলের ভিপি পদে লড়বেন শেখ তাসনিম আফরোজ ইমি। অন্যদিকে ডাকসু ফর চেঞ্জ প্যানেলে জিএস পদে নির্বাচন করছেন সাবিনা ইয়াসমিন। এজিএস পদে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ এবং সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচন করছেন যথাক্রমে আশরেফা খাতুন এবং ফাতেহা শারমিন আইনি। অন্য প্যানেলগুলোতেও বিভিন্ন পদে রয়েছেন একাধিক নারী প্রার্থী। মেয়েদের যেই রাইটসগুলো আছে সেগুলো আপহোল্ড করার জন্য এটা তো অনেক বেনিফিশিয়াল। ক্যাম্পাসে দেখা যায় যে ভালো খাবারের ক্যান্টিন নাই, দুপুরে খাবারের খুব সমস্যা। ফোকাসটা থাকবে যে আমাদের বেনিফিটে কারা কথা বলবে। রাজনৈতিক সচেতনতার কারণেই ডাকসু নির্বাচনে বেড়েছে নারী প্রার্থী, যদিও সাইবার বুলিং সহ নানাভাবে হেনস্থার অভিযোগ করছেন তাদের কেউ কেউ। গতবারের তুলনায় এবার নারী প্রার্থী অনেক, এটা অবশ্যই একটা অভ্যুত্থানের কারণে হয়েছে। কারণ নারীরা আগে তো আসলে ছাত্রলীগের দমনপীড়নের কারণে ওই গতবার কিন্তু অনেক নারীরা সাহস করেনি, সেই তুলনায় কিন্তু অনেক নারীরাই এবার কিন্তু ইলেকশনে অংশগ্রহণ করছেন। তাও আমি মনে করি যে পার্টিসিপেশনটা আরও বেশি হতে পারতো। ঢাকা শহরে যারা প্রত্যন্ত এলাকা থেকে আসেন নারীরা, তারাই বেশি ভালনারেবল হন, তো তাদের আসলে দরকারটা বেশি, কিন্তু তাদের সুযোগটা খুব সীমিত। এটা নিয়ে কাজ করা আমার প্রথম লক্ষ্য। কর্মমুখী শিক্ষার যে প্রচলন, সেটা যদি আমার করার সুযোগ হয়। ছেলেদের তুলনায় নারী হলের সংখ্যা অনেক কম, তাই আবাসন সংকট দূরীকরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছেন নারী প্রার্থীরা। একটা সেফ ক্যাম্পাসের যে আমাদের যে মোটো, এটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। নারীদের পূর্ণ আবাসিকীকরণ, তাদের যে হলগুলো আছে হলগুলো বৃদ্ধি করে, একই সাথে হলের যে পরিবেশ, সেই পরিবেশগুলো ঠিক করা। এক নারী শিক্ষার্থীকে অন্য নারী শিক্ষার্থীর হলে প্রবেশ করতে দেওয়া হয় না, সেক্ষেত্রে আমাদের অনেক বান্ধবী অসুস্থ হয়ে পড়ে, আমরা চাইলে তাকে দেখতে যেতে পারি না। আমি একজন নারী শিক্ষার্থী হই, নারী প্রতিনিধির ভয়েসটাকে রেজ করার জন্যই আমি নিজের প্রার্থীতে দাখিল করেছি। নির্বাচিত হলে মেয়েদের হলে পুষ্টিকর খাবার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন শীর্ষ 3 পদে নির্বাচন করা নারী প্রার্থীরা। নারী হিসাবে যাদের সাথে আমার চলাফেরা, তাদের বিষয়গুলো আমাকে খোলামেলাভাবে বলতে পারে, সেগুলো আমি আইডেন্টিফাই করে যেভাবে সলিউশনের দিকে আগাইতে পারি, একটা পুরুষ কিন্তু সেভাবে পারে না। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।